হ্যাঁ, নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি মুকুটমণিপুর এবং মুকুটমণিপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু বলা বাহুল্য। এবং ইতিমধ্যে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যের স্থান উপলব্ধি করে আসলাম এবং ইতিমধ্যেই আমাদের দুপুরের লাঞ্চের একটা ব্যবস্থা হয়েছে। আমরা চারিদিকে যে সবুজের ঘনঘটা এবং পুষ্পের যে একটা সৌন্দর্য সেটা আমরা ইতিমধ্যেই উপলব্ধি করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পাতাবাহারা গাছ, পাতাবাহারি যে গাছের যে একটা সৌন্দর্য সেটা উপলব্ধি করছি। এবং সেখানে আমাদের যে থাকার জায়গা সেটা রয়েছে এই গেস্ট হাউস, এবং গেস্ট হাউসের পর আমরা সুন্দর সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করছি। এবং এখানে একাধিক একাধিক গাছ রয়েছে এবং রয়েছে যে সৌন্দর্যের একটা প্রতীক, সুন্দর ফুল এবং তার সঙ্গে একাধিক পাতাবাহার। এবং আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে প্রাকৃতিক যে অপূর্ব সৌন্দর্য যেটা চিরাচরিতভাবে আমরা দেখতে পাই না। মুকুটমণিপুরে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এই সৌন্দর্যের একটা ঘনঘটা গ্রিন পার্ক। অনেক অনেক ধন্যবাদ গ্রিন পার্কে যারা রয়েছেন আমাদের সাথে প্রত্যেককেই। এবং যেটা সবথেকে বড় কথা, আপনারা দেখতে পাচ্ছেন পাতিলেবু। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাতিলেবু মানে আকৃতিতে ছোট হলেও কিন্তু এর এক অপূর্ব মহিমা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রবেশ করছি যে 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 এই সৌন্দর্যজনিত যে পার্ক রয়েছে এখানে রয়েছে সুপারি গাছ এবং তার সঙ্গে অপূর্ব সৌন্দর্যযুক্ত একটা ফুলের মহিমা। এবং যারা অতিথি রয়েছেন অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য এক অপূর্ব সৌন্দর্যময় একটা বেঞ্চ রয়েছে এখানে। এবং সেই সঙ্গে রয়েছে চারিদিকে সবুজের ঘনঘটা। অবশ্যই আপনাদেরকে আসতে হবে মুকুটমণিপুর, এবং মুকুটমণিপুরে এসে এই সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করতে হবে। কেননা মুকুটমণিপুরের যে সৌন্দর্য সেটা কিন্তু বলা বাহুল্য, আপনারা চিরাচরিতভাবে অন্যত্র কোথাও দেখতে পাবেন না। তাই ছোট্টভাবে অনেক চেষ্টা করে আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে সেই সৌন্দর্য আমি আপনাদের মধ্যে পৌঁছে দিচ্ছি। আমি দিব্যেন্দু নায়েক, অতি ক্ষুদ্র একজন মানুষ, প্রাকৃতি ভালোবাসি, প্রাকৃতি প্রেমিক এবং মানুষের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে থাকতে আমি ভালোবাসি এবং আপনাদের সঙ্গে আমি প্রতি মুহূর্তে আছি। তাই এতক্ষণ ধরে আপনাদেরকে আমি একটা অপূর্ব সৌন্দর্যময় দৃষ্টি উপলব্ধি করালাম। প্রত্যেকে জানাবেন এই সৌন্দর্যের দৃষ্টিটা কেমন, এবং আপনাদের সকলেই ভালোবাসা আমি প্রার্থনা করছি। আশীর্বাদ করবেন যে পরবর্তীকালে আরও সৌন্দর্যময় একটা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। এখানে রয়েছে দোলনা, এবং যেখানে শুধুমাত্র বাচ্চা নয় এবং বাচ্চা এবং বড়দের সাথে সাথে আমরাও কিন্তু একটু ইতিমধ্যে আমি কিন্তু দোলনাতে বসে একটু অনন্ত একটা আবেগ, একটা মুহূর্তের ঘনঘটা উপলব্ধি করছি। এবং সেই সঙ্গে রয়েছে একটা অপূর্ব পুষ্প পথ। আপনারা লক্ষ্য করতে পারছেন যে ফুলের যে শাড়ি, এবং ফুলের শাড়ির ভেতরে রয়েছে একটা সুন্দর রাস্তা, এবং চারিদিকে রয়েছে ছোট ছোট গ্রিন বেঞ্চ এবং গ্রিন পার্ক। এবং সেখান থেকে সেই পথ ধরেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাব, এবং সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। ইতিমধ্যেই আমাদের দুপুরে লাঞ্চের একটা সময় হয়ে এসেছে, আমরা একটু ব্রেক চাইছি। मेरे लम्हों में तेरा असर है, मेरे ख्वाबों में तेरा बसर है, मेरी रातों की तू ही सहर है। ऐ इश्क जान मुझे तुर्बत अपनी अता कर, जरा इश्क में अपने फना कर, कभी हो ना जुदा ये दुआ कर। ऐ इश्क जान
साजिश कर ले, दुनिया से रंजिश कर ले, एक दिल में धड़के दो दिल, इतनी गुंजाइश कर ले।